জামায়াতকে বাদ দিয়েই নতুন ইসলামী দলের জোট। জামায়াতে ইসলামের উদ্যোগে 7টি ইসলামী দলের বৈঠকের পর এই নতুন রাজনৈতিক জোটের ইঙ্গিত পাওয়া গেছে। 7 ইসলামী দলের বৈঠকের পরপরই সোশ্যাল মিডিয়া তুমুল আলোচনায়। এই সব বিষয়ে বিস্তারিত নিয়ে আজকের বিশ্লেষণে জানবো কেন সমালোচনা, কি বলছে নেতারা, আর এই বিতর্কের রাজনৈতিক তাৎপর্যই বা কি। কওমি ধারার দলগুলো নিয়ে নতুন জোটের ঘোষণার পর সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরে বেড়াচ্ছে সেটি হলো, এটি কি জামায়াতকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণের শুরু, নাকি জামায়াতকে একঘরে করে ইসলামী ভোট বাঁচানোর উদ্যোগ? এমন প্রশ্ন সামনে আসার অন্যতম কারণ জোটভুক্ত দল নেতাদের বক্তব্যই এসেছে। জামায়াতের সঙ্গে কয়েকটি দলের জোট হওয়ার পর কওমি ধারার দলগুলোর মধ্যে দূরত্ব ও অস্বস্তি তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে হেফাজত ইসলাম সবাইকে এক টেবিলে বসিয়েছে। আর এইসব বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে দুই ধরনের প্রতিক্রিয়া। এক পক্ষ বলছে এটি মূলত জামায়াতকে ঘিরে নতুন সমীকরণ তৈরির চেষ্টা। যদি ইসলামী দলগুলোর লক্ষ্য একই হয় তাহলে আগে থেকেই আলাদা প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন কেন? অন্যদিকে আরেকটি পক্ষ বলছে ঐক্য করতে হলে শুধু বৈঠক করলেই হবে না, নির্বাচনে কে কোন আসনে লড়বে, কে কাকে ছাড় দিবে, কোন দলের রাজনৈতিক অবস্থান কি হবে, এই সব বিষয়ে আগেই সমঝোতা করতে হবে, নইলে অতীতের মতো আবারও ইসলামী ভোট ছড়িয়ে পড়বে। আবার কেউ কেউ আরো কঠোর ভাষায় মন্তব্য করেছেন, ছবি তুলে ঐক্য হয় না, মাঠে ঐক্যর প্রমাণ দিতে হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখন পর্যন্ত বৈঠকে অংশ নেওয়ার কোনো নেতাই বলেননি যে তারা জামায়াত বিরোধী জোট গঠন করছেন, বরং তাদের বক্তব্যে উঠে এসেছে এটি কেবল আলোচনার শুরু। প্রতিটি দলের কাছ থেকে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে। আগস্টের শুরুতে আবার বৈঠক হবে, এরপরই ঐক্যর কাঠামো নিয়ে সিদ্ধান্ত হতে পারে। এই সব কিছুর ভিড়ে সবচেয়ে বড় প্রশ্ন, আগামী নির্বাচনের আগে ইসলামী দলগুলো কি এক ছাতার নিচে দাঁড়াতে পারবে, নাকি মতপার্থক্যর আবারও তাদের আলাদা পথে নিয়ে যাবে? আগস্টের বৈঠকই হয়তো দেবে সেই উত্তর। তবে পরিশেষে প্রশ্ন থেকে যায়, এটি কি কেবল একটি ঐক্যর বৈঠক, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ইসলামী মেরুকরণের সূচনা?